আরো আইটেমস কিন্তু ওয়ান বাই ওয়ান চলে আসছে। ফার্স্টই দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু খুবই স্পেশাল হান্ডি বিফ ছিল এবং এই হান্ডি বিফ নিয়ে আমার নতুন করে আর কিছু বলার নেই। আই জাস্ট লাভ দেয়ার বিফ হান্ডি, খুবই মজা লাগে। এবং সাথে ছিল কিন্তু গরুর বট, যেহেতু বটটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, সো বট আমরা এখানে 2 প্লেট নিয়েছিলাম। আরো সাথে ছিল আপনার হান্ডি খাসি। তো এখানে সবগুলোই আইটেমই কিন্তু আমরা 2 প্লেট করে নিয়েছি, বিকজ হান্ডিগুলো আসলে আমার বাচ্চারা বেশি পছন্দ করে থাকে। আর এইদিকে আমার ছেলে আবার বললো সে নাকি আবার মোরগ পোলাও খাবে, সো মোরগ পোলাও ওর জন্য কিন্তু অলরেডি হাজির এবং অ্যাজ ইউ ক্যান সি হি অলরেডি স্টার্টেড ইটিং। সো এখন আমাদের খাবারের পালা। সো আমি একটা একটা করে সব খাবারের আইটেমগুলো রিভিউ দিব, আসলে খাবারগুলোর মান কেমন ছিল এবং খাবার আসলে যেগুলো আমরা ভিডিওতে দেখি ওভাবে আমরা আসলে পাই কিনা। সো চলে আসলে জেনে নিই খাবারগুলো আসলে কেমন ছিল। তো যেহেতু আমার ফার্স্টের আইটেমগুলো ছিল হান্ডি দিয়ে এবং আমি বলেছিলাম ওদেরকে যে পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা আমি লাস্টের দিকে খাবো, বিকজ আমি যদি ফার্স্টের খেয়ে ফেলতাম তাহলে কিন্তু আমার হান্ডিগুলো পরে খেতে কিন্তু মজা পেতাম না। সো আমি ওয়ান বাই ওয়ান আমি ফার্স্টে পেশওয়ারি হান্ডি এবং বট এবং হাঁস সবগুলি নিয়েছিলাম। খাসিটা আমি স্কিপ করে গিয়েছি, বিকজ যেহেতু আমি আসলে মিটটা এতটা খাই না, আপনারা সবাই এতদিনে জেনে গিয়েছেন। তারপর মাঝে মধ্যে ফুড রিভিউর জন্য আমাকে আসলে খাবারগুলো ট্রাই করতে হয়। সো রুমালি রুটিটা বেশ দারুণ বড় ছিল। সো আমি আবার একটু ব্লগ বানানোর সময় একটু মজা করছিলাম। সো এটা নিয়ে আমার হাজবেন্ড খুব হাসাহাসি করছিল যে এত কিছু না করে চলো খাওয়াগুলো শুরু করি। তো যেহেতু আবেশ হোটেলে আমার ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে না, এর আগেরবার আমরা অনেকবার খাওয়া দাওয়া করেছি। তো এইবারের খাবারটাও সেম আগের ফ্লেভারটাই ছিল, নতুন করে আসলে কোনো কিছু আর বলার নেই, খুবই টেস্টি ছিল। আপনারা অলরেডি ব্লগের মধ্যে দেখতে পাচ্ছেন। সো চলে আসছে আমার কিন্তু ভাইরাল কি বলেন তো পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা। ওদের এই খাবার নিয়ে আসলে আমি কি বলবো, আমি যতটুকু টেস্ট করে দেখলাম আসলে এই দুইটা কম্বিনেশনটার মধ্যে খুব ব্লান্ট অ্যান্ড ব্লেন্ড কম্বিনেশন ছিল। পেশওয়ারি বিফটা আমি আসলে যখন ফার্স্ট বাইটটা দেই আমার কাছে লিটারেলি পুরাই ইয়াক লেগেছে, একদমই আমি কোনো মজা পাইনি। আর আমি জানি না বেসিক্যালি এই পেশওয়ারি বিফটা এতটা ভাইরাল কিভাবে হলো এবং মানুষ এতটা মজা কিভাবে তাদের কাছে লেগে থাকে, বাট সবার টেস্ট বা যেহেতু সেম না, তো আমিও আসলে ওভাবে কাউকে জাজ করতে চাচ্ছি না আসলে। আর একটা কথা বলবো যে আমার কাছে পার্সোনালি কিন্তু পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা কিন্তু অতটা ওয়ার্থিং মনে হয়নি, বাট বাকিটা আপনাদের কাছে, কারণ যার যার টেস্ট বাট তাদের কাছে। বাট ওদের কিন্তু চাটা কিন্তু খুব মজা। আপনার তো যারা আবেশ হোটেলে আসবেন মাস্ট ওদের চাটা খেয়ে দেখবেন, ওই চাটা কিন্তু আসলে অনেক মজা হয়ে থাকে। বাট আমি স্টিল এখনো বুঝতে পারলাম না যে মানুষ যে এত এত রিভিউ দেখলাম যে পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলি এতটাই নাকি মজার এবং বলার বাইরে, কিন্তু আমার কাছে টোটালি পুরো ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। বাট যাই হোক, ব্যাপার না, সবকিছুরই একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার। আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আবেশ হোটেলে। সো লাস্টলি একটাই অ্যাডভাইস করবো, যদি টাকা না ওয়েস্ট করতে চান, সো পেশওয়ারি বিফ এবং পেশওয়ারি নলিটা আপনারা স্কিপ করলেই বেটার। আর এটা কিন্তু কোনো পেইড অর প্রমোশনাল ভিডিও না। আমি অলওয়েজ আমার নিজের ওপিনিয়নটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি এবং সবসময় চেষ্টা করি বেস্ট রিভিউ দেওয়ার জন্য। তো আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। যারা প্রথমবারের মতো আমার ব্লগটি দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সেই সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।